আবির 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 আমি ডাকতেছি তুমি শুনতে পাও না? এখন কথা শুনো না। এসব ফালতু খেলা খেলতে হবে না, আমার তোমার সাথে কথা আছে, জরুরি কথা। বললাম তো খেলতেছি, যাও। তুমি খেলতে পারবো না, আমার কথা আছে, আসো। বারবার দিতেছি বললাম। আমার তোমার সাথে কথা আছে, প্লিজ আসো। না আমি হাত ছাড়বো। আচ্ছা। আমি হাত ছাড়বো না। ঠিলা কেন? এখনো রেডি হয়নিও? জামাই আসতে তো এখনো অনেক সময়, জামাই আসার আগে আমি ওকে একদম পারফেক্টলি রেডি করে দিব। বিয়ে মানে তো হাজারটা ঝামেলা, একটু তাড়াতাড়ি করো। কিরে দোস্ত, তোরা সবাই এনে বইরেছিস আর আমি পুরো দুনিয়া খুঁজে বেড়াইতেছি। তুই জানোস না কই থাকি? জানোস না সমস্যা কি? আমার গার্লফ্রেন্ডের বিয়েতে তুই ডেকোরেটরের মালামাল পাঠাস, তারপর তুই জানোস না কি সমস্যা? কি কইতাছিস তোরা? আমি তো কিছুই বুঝতেছি। তুই বাজারের পিছনে ডেকোরেটর মাল দিছিস না? এটা আমার ব্যবসা, আমি তো দিছি, দিছি। কি হইছে? জানোস না ওটা আবিরের গার্লফ্রেন্ডের বাড়ি? ওই বাড়িতে আমার জীবনে 12টা বাজছে, আর ওইখানে তুমি মালামাল পাঠাও না? তুই বন্ধু নামের কলঙ্ক, বুইরা খাটাইস। না এটা তো বন্ধু হইতে পারি, কিন্তু বয়সে কিন্তু বড়। তোর গার্লফ্রেন্ড তোর লোক করছিস, বিয়ে করতেছে আরেকজনের লাগে, বাসন করবো আরেকজনের লাগে, আর আমি ডেকোরেটর মাল দিলে দোষ আমার না? তুই নদীর এনে একটা বাজে কথা কইবি না। জানোস না ওর ইচ্ছায় বিয়ে হইতেছে না অনিচ্ছায় বিয়ে হইতেছে, জানোস না? ওর মায়ের তোর জোর করে বিয়ে দিতেছে। হাতি তুই বল, ওর মায় যে ওরে বিয়ে দিতেছে, ও যে নদীরে পছন্দ করে, ওর মায় জানে? আমি তো আজকে জানলাম। আমি ডেকোরেটর মাল দিব না তো কি করবো? আরে মাল তো দিয়েই দিতেছ, এখন কি করতে হয় ওইটা চিন্তা কর। এদিকে তো উপায় বের করলাম। এই সবার প্ল্যানিং মনে আছে তো? সোজা বাবুর্চিখানা যায় ঢুকবি, তুই ঠিক টাইম মতো শর্ট সার্কিটটা করে দিবি, তুই সোজা নদীর ঘরে যায় ঢুকবি। আর তুই সবার সাথে কমিউনিকেশন রাখবি ফোনে। আমি ঠিকঠাক মতো আবির আর নদীর এখান থেকে সেফলি বাইক করলাম। মানপুর জানা সব তো আনা হয়েছে। আরে কথা কস না কেন? এগুলো কি অর্ডার করছে? কে আনছে এগুলা? মাল সামানা আমি আনতে গেছি, ডেকোরেটর মাল ভিতরে কিছু শর্ট পড়ছে, এখন আবার এক গাড়ি নিয়ে এসেছে। বুঝছি কমে চালিয়ে দিতে চাইছিল না? যাও ভেতরে যাও। বলছি আপনি সুন্দর করে বুঝছেন না বিষয়টা? বুঝছেন তো নাকি? আরে আপনি তো কিছু কনই নেই, কোন বিষয়টা? জনের কারণে আমি বলতেই পারি। আরে তাড়াতাড়ি কর, আরো অনেক কাজ আছে। তুই পজিশনে? পজিশন, আমি পজিশনে আসছি রে দোস্ত। 19 বিষয় হলে আমার জীবন একদম শেষ। মুরগির দোষ থাকে? এই মিয়া তুমি এনে কাম করতে এসো না, আমার ফাইজলামি করতে এসো? কতক্ষণ লাগে পিএস কাটতে? 1 ঘন্টা হয়েছে কটা পিএস ছিলতে দিছি, ঠিক মতো করে পিএসটি কাটো। সবাই মতো যদি আমি খাউনটা না দিতে পারি, এই আনুবাবুর জিত বদনাম হইব। আচ্ছা সালাম আলাইকুম। হ্যাঁ আমরা সবাই অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি করে। সিরিয়াসলি আপু, তোকে অনেক গর্জিয়াস লাগতেছে। এ ভাই কি হলো এটা? কথা নাই বার্তা নাই, হুট করে আপনি কলের রুমে ঢুকে পড়লেন। ভাই আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? বের হন ঘর থেকে। আবির ভাই, আবির তোমরা বের হোক, নদী তোমার সাথে আমার কথা আসতে বের হইতে বলো। বাইরে গিয়ে একদম চুপচাপ থাকবা, কাউরে কিছু বলবো না। তাড়াতাড়ি একটা বোরখা পরো, তাই বোরখা পরে বের হোক। তুমি এখানে কেন আসছো? বের হও, সময় নাই, তাড়াতাড়ি বের হতে হবে। আবির প্লিজ, কেউ চলে আসবে, তুমি যাও। কোথায় যাবো? কেন যাবো? ঢাকায় যাবো, আমরা ঢাকায় যাবো, আজকেই যাবো। কি বলছো এগুলো তুমি? একটু পর বরযাত্রী আসবে, তোমার বিয়ে হয়ে যাবে, এটা তো আমি মানতে পারবো না। আবির মানুষ আছে, প্লিজ হাতটা ছাড়ো। তুমি যাও, হাতটা ছাড়ো। তুমি কি বলতেছো? তুমি বুঝতেছো না? একটা ছেলে একটু পর তোমাকে বিয়ে করে ফেলবে, তুমি তার বউ হয়ে যাবা। তুমি কেন বুঝতেছো না? আমি তো মেনে নিতে পারবো না। আবির আবির ছাড়ো। আবির আবির, আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না। আমার তোমার সাথে কোথাও যাওয়া সম্ভব না। যেতে পারবো না মানে? বুঝতেছো না? বাংলা কথা বলতেছি, বুঝতেছো না? আমার তোমার সাথে কোথাও যাওয়া সম্ভব না আবির। আমাকে কেউ জোর করে বিয়ে দিচ্ছে না আবির, আমি নিজে ইচ্ছা বিয়ে করতেছি, বুঝতে পারছো? নিজে ইচ্ছাই বিয়ে করতেছো কেন? আমার মার জন্য আমি বিয়ে করতেছি বলে আমার মা মুখে হাসি নিয়ে ঘুরতেছে। তোমার কি হবে? তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি তো, ভালোবাসি। আবির এমন হাজারটা ঘটনা আছে, মানুষ ভালোবাসে, স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন পূরণ হয় না। আমারটাও তাই হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে ভুলে যাবা আর আমি তোমাকে ভুলে যাব। না এমন হবে না নদী, এখনো সময় আছে। আর সময় নাই, সময় যখন ছিল তখন তোমার সময় ছিল না। সেদিনের কথা মনে পড়ে? খেলতেছি। আমার তোমার সাথে কথা আছে, জরুরি কথা। বললাম তো খেলতেছি, যাও। সেদিন আমার জন্য তোমার কোনো সময় নাই, আর আজকে আমার কাছে তোমার জন্য কোনো সময় নাই। চারদিকে তাকায় দেখো, বাড়ি ভরা লোকজন, আত্মীয় স্বজন, বরযাত্রীও চলে আসবে। আমি আমার মার মান সম্মান নিয়ে খেলতে পারবো না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, বের হও। কি এই ছেলে এখানে কেন? এত লোকের চোখ ফাঁকে দিয়ে কিভাবে ঢুকছে? একে তো আমি পুলিশে দিই। না, কোনো ঝামেলা করবে না, ও শুধুমাত্র আমার সাথে দেখা করতে আসছিল। শুধুমাত্র দেখা করতে আসছি, আমাকে কি বুঝাস? আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি। এটা বিয়ে বাড়ি, তুমি যদি পুলিশ নিয়ে হইচই করো তাহলে? আপনার যা খুশি আপনি করতে পারেন, আমার আর কোনো কিছুতে কিছু যায় আসে না। তুমি যতক্ষণ ওর বিয়ে না হবে আমার নজরদারি। এখন আমার সাথে চল, আসো আসো আমার সাথে আসো। বল। চুপচাপ এখানে দাও, এক পাও নড়বা। যদি পালানোর চেষ্টা করো খুব খারাপ হবে। আমি কিন্তু থানায় তোমার নামে একটা জিডি করব, তোমাকে আমি হাজতে ভাত খাও।
আপনার যা ইচ্ছা করেন। আপনার মেয়েকেও আমি তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু নদীর অনিচ্ছায় আমি কিছু করবো না। আমি একদম চুপ, কিন্তু এটা আপনার জানা থাকা দরকার। আবার আপনি যে ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, সেই বিয়েতে আপনার মেয়ের মত নাই। শুধু আপনার খুশির জন্য সে বিয়ে করছে। ওই নাকি বাড়িতে ঢুকছে, কেমনে ঢুকলো এই প্রশ্নটা আমি তোকে করব। এতগুলো মানুষ থাকতে বাইরের একটা লোক ঢুকলো কিভাবে? এই ছেলেরা আমাদের হাতে তুলে দাও, ওরে এমন ধোলাই দিমু বাপের নাম ভুলে যাবো। তো আসলে একটা কথা, এই বাড়ির মধ্যে ঝামেলা মারামারি করে একটা কেলেঙ্কারি বাধা। বিয়েটা শেষ হোক, তারপরে দেখা যাবে। নজর রাখ, আবার চলে যেন না যায়। এখন সব দুনিয়ার কাজ আমার বাকি, একটার পর একটা ঝামেলা। তুই এটা ঠিক করলি না আপু। এখন আর এটা সম্ভব না। সম্ভব না, সেটা প্রেম করার আগে ভাবা উচিত ছিল। শুধু শুধু একটা ছেলে জীবন নষ্ট করলি কেন? এটা কেন করলাম এখন আমার তোদের কাছে হিসাব দিতে হবে? কোণে সাজাতে আসছিস, কোণে সাজা। এই নদী দাঁড়াও। হায় রে নদী, সাগর হয়ে যাইতাম হাসতা যদি, তুমি তো হাসলা না। আপনি প্লিজ সামনে থেকে সরেন, আর কখন এরকম রাস্তার সামনে এসে দাঁড়াবেন না। আমি তো সরবো না, তুমি এত শোনা, কথা বলো না কেন? উত্তর দাও। কি উত্তর দিব? কি উত্তর দিবা জানো না? 1 বছর ধরে জিজ্ঞেস করতেছি, তুমি এখনো জানো না কি উত্তর দিবা? নাও, কি এটা? তোমার গিফট। বখাটে একটা ছেলে, কিচ্ছু করে না, বাইক নিয়ে লাফাঙ্গাগিরি মারামারি। এইরকম একটা ছেলের সাথে তোর এত খাতির কিসের আমি তো বুঝি না। নাকি ওর কাছ থেকে বখাটে হওয়ার তালিম নিয়ে? মা, তুমি ওকে যতটা খারাপ ভাবছো অতটা খারাপ না। অনেক ভালো একটা মানুষ। ও পড়াশোনা যেরকমটা ব্রিলিয়ান্ট, আবার খেলাধুলা টপার। এই যে দেখ, এই ছেলের সাথে ঘুরতে ঘুরতে কেমন বেয়াদব হয়ে গেছে। শুধু ব্রিলিয়েন্ট আর টপার হলে তো হয় না, ভালো মানুষ হতে হয়, ভদ্র হতে হয়। তোর বয়স কম, এসব বুঝবি না। মা, আমি বুঝি মা, আমি ভার্সিটিতে পড়ি, আমার বোঝার ক্ষমতা হয়েছে। শোন, এতই যদি বুঝতি এরকম একটা ছেলের সাথে ঘুরতি না। অনেক কষ্ট করে, সংগ্রাম করে, চাকরি করে নিজের একটা অবস্থান করছি, 10 জন মানুষ সম্মান করে। তোর সামান্য ভুলের জন্য এই সম্মান আমি ধুলিসাৎ হতে দিব না। তোর সেমিস্টারের পরীক্ষা শেষ, এই মাস তো বিয়ে, পাত্র আমার পছন্দ আছে। আর কোনো কথা আমি শুনতে চাই না। আপু, আমি জানি তুমি আবির ভাইকে অনেক ভালোবাসো, কিন্তু কথা হচ্ছে আবির ভাইকে তোমাকে ভালোবাসে। আবির ভাই অনেক হট টেম্পার, ঝোঁকের মাথায় সবকিছু করে। আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে আপু, ও তোমার বিষয়ে এতটা সিরিয়াস না। এই আবির, এদিকে এদিকে আমার কাছে আয়। এই যে টেবিলে তো এলোমেলো, সোফা থাকবে স্টেজের সামনে, কি জ্বলতেছে, কিছু বাতি নিভে গেছে। তোমরা কি কাজটা ঠিক মতো করবা না? প্রথমে টেবিল ঠিক মতো সাজাও, তারপরে স্টেজ সাজাবা, বুঝছো? কি মিষ্টি এটা। তুমি যাও, এতগুলো টাকা মানুষের খাওয়াইছে, দেখি একটু চেক করে দেখি। নদীর লোক দেখা করছিস? করছে। কোনো সিগন্যাল দিলি না যে? লাভ হইতো। কেন লাভ হতো না? কেন ও যাইতো না। যাইতো না মানে কি? কি কথা আমি বুঝতেছি না কিছু। এই বিয়ে ওর ইচ্ছাতেই হইতেছে। ওর ইচ্ছাতে বিয়ে হইতেছে, এ না থাকা দরকার নেই, চলেন থেকে বাইরে। করা যাক, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার করতে হবে। সবাই যেন আমার হাতে শেষ করবো, আমার হাতে করে বিয়ে দিব, তারপর আমি যাবো। যা তোরা যা। ঠিকভাবে বসে বসে আবির, 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 আমি ডাকতেছি, তুমি শুনতে পাও না? এখন কথা শুনবো না, খেলতেছি। এসব ফালতু খেলা খেলতে হবে না, জরুরি কথা। বললাম তো খেলতেছি, যাও। তুমি খেলতে পারবো না, আমার কথা আছে, আসো। খুব বাড়াবাড়ি হইতেছে বললাম। আমার তোমার সাথে কথা আছে, প্লিজ আসো। আচ্ছা রো। না, আমি হাত ছাড়বো। আচ্ছা রো। আমি হাত ছাড়বো না। মুডটাই নষ্ট হয়ে গেছে। যাও। মা বরযাত্রী চলে আসছে। এই সবাইকে বসাও ঠিক মতো, বসো। এই সবাইকে ঠিক মতো বসাও। হ্যাঁ মামা, খালি মুখে আর কতক্ষণ বয়া থাকুন, কিছু দেন। এই আবির, এদিকে কি করতেছো? দাঁড়া আস্তে আস্তে দে ওদিকে। আমি একটু ভিতর থেকে আসতেছি। ও ভাই, তাহলে দায়িত্বে আছেন না বর দেখার? আচ্ছা, আপনার সাথে পরিচিত হই। আমাদের সারা শুনুন। সরি, একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, বলবো যা উচিত। কিছু মনে করবেন না। আপনাদের কি লাগবে? তো পাইনসে হয়ে গেছে ভাই, তোমার মত মিষ্টি জাতীয় কিছু দেন। আমি আছি না, এমন শরবত খাম ওরা সারা জীবনে বলতে পারবে। মা, বিয়ে কবে? 1 সপ্তাহের মধ্যে। কেন? আচ্ছা, যা করার দ্রুত করো। তোর সাথে ব্যাগ নিয়ে কোথায় গেছিলি? হ্যাঁ, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলাম সেটা জেনে তুমি কি করবে মা? তুমি বিয়ের আয়োজন করো।
এই কাকা অনেকক্ষণ থেকে তো বয়ে আছি, কাজই নাই, বিয়ে শাদী হইতেছে না, কি সমস্যাটা কোন জায়গায় বুঝলাম না। আজব একটা কথা, কি রে ভাই এটা কাকা বিয়ে হবে কেমনে? শুনতেছি মায়া তো পলাইছে। কি হইছে? আমগরে না বয়ে রাখছে, মাইয়া পালাইছে। তো গার্ডিয়ান কই? আগো মাইয়ার এই মাইয়ার মামা খালা চাচু কই? সরি ভাই, সরি। কি সরি ভাই? আপনার আজব কথাবার্তা আবার প্লিজ কেটেছে। আমাদের মান সম্মানের ব্যাপার, এইভাবে ডেকে না আমাদের অপমান না করলে পারতেন। এরকম একটা ঘটনা করবে ভাই আমরা ভাবতেও পারিনি। আমরা খুব লজ্জিত, আমাদের ক্ষমা করে দিন। না কেমন হইব? এত অপমানের ভিতরে আবার আসিফ চল। ওকে কোথায় নিয়ে যেতে চাইছিলা? নিয়ে যা, দ্রুত এখান থেকে পালা। জি, কিন্তু আপনি আমাদের পালাতে হেল্প করতেছেন। আর তো কোনো উপায় নাই, এটা রাখো। কই রাখো? এটা রাখো। মা এগুলো কি বলো? বাড়িতে এত লোকজন, এত আত্মীয় স্বজন, সবাই তোমাকে দোষ দিবে। মা মা তোমার মান সম্মানের কি হবে? মান সম্মান দিয়ে কি করব? আমার যা অর্জন, যা চেষ্টা, সব তোদের জন্য। কিনা থাকলে তো আমার মান সম্মান দিয়ে কি? কোথায় যাবো আমার? কোথাও যাবো না, সারা রাত রাস্তায় রাস্তায় হাঁটবো। মানে তোমার আম্মু তো বললো যেতে খুশি চলে যেতে। আমার আব্বু আম্মু আমাদের একটু খুঁজুক। পাগল। পারবা না? পারবো। চলো হাঁটি। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার।